এক আকাশের তারা তুই, একা গনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। এক আকাশের তারা তুই, একা গনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। ও আল্লাহ গো, জ্বলে পুড়ে গেল আমার গালটা। ওই, একদম নেকামি করবি না। আমি কই নাকামি করলাম? তুমি তো আমারে দুইটা মানে গাল লাল করার ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোরে তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমাকে দেখে গান গাইনি। আমি তো তোমায় দেখিই নাই যে গান ধরবো। তাহলে গান গাচ্ছিলি কেন? কি আজব মানুষ, গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? ঠিক আছে। তা তোর মতো পিচ্চির মন এত ভালো হওয়ার কারণটা কি শুনি? হুম, না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি অর্ডারটা দিব? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলি তুই? এত আমিনা আমিনা করছিস কেন? বল কি বলবি? আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আমি আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছে মতো থাপড়াইছি। বলেই দিলাম চোখ বুঝি এক তোর, ডানে বামে না তাকিয়ে। আসার সময় শুনলাম তানিয়া আপু আমাকে বলছে, কুত্তা, শয়তান, তোরে যদি হাতের কাছে পাই তাহলে তুই শেষ। ধুর, পাগলির কথায় কি কেউ কান দেয়? তাই আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়ে দেখি তানিয়া আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমিও আজকে সুযোগ বুঝে পাগলিরে চেতাইয়া দিলাম। আসলে আমি না তানিয়া আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কারণ কোন সময় কে জানে এই পাগলি চাইতে যাই, তাই কিছু বলি না ভয় করে। দেখছেন ভাই, এই তানিয়া আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি রবিন শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আমার একমাত্র বড় ছোট বোন আছে, যার নাম নীলা। সে থাকে আমেরিকা তার জামাইয়ের সাথে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমার বোনকে বড় ছোট বললাম, কারণ আমার বোনটা ছোটদের মতো আচরণ করে। তাই আমি এবার ইন্টার দিতে বসে পড়ি। আর আমি যাকে এত ভালোবাসি তার নাম তো জানিনি, তাও বলছি। সে হচ্ছে তানিয়া। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর তানিয়া আপু অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমার থেকে সে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসা কি বড় ছোট মানে? আপনারাই বলুন। কিন্তু তাও সে বোঝে না। আমিও তো বলি না, ও বুঝবে বা কি করে। পরে কলেজে চলে আসলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। বরাবরের মতো আজকেও আমরা সব বন্ধুরা পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। আর পড়ার ফাঁকে ফাঁকে ক্লাসের মেয়েদের গায়ে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিছে। আর ওইদিকে যে স্যার লেকচার দিচ্ছে সেদিকে কারো খেয়াল নাই। পরে স্যার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পরে সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি। সবাই মজা করতে করতে হঠাৎ করে সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমি। কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম সেটা দেখার জন্য তাকিয়ে দেখি তানিয়া আপু আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে। আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে দৌড় দিছি। এক দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে হাঁপাতে দেখে বলল, কে রে, হাঁপাচ্ছিস কেন? কে ধাওয়া করছে? মা, কি যে বলবো,
তোমার ছেলে যে আজ প্রাণ নিয়ে বাসায় আসতে পারছে, এটাই অনেক বড় কথা। তা আমার গুণধর ছেলেকে কোনো মানুষ নাকি জেন ধাওয়া করছে? মা, ও জিন না, কিন্তু মানুষরূপী পেতনি। পেতনি গো পেতনি। তা কেসের পেতনি? ওই যে আমাদের বাসার উপরতলায় থাকে না, তানিয়া আপু, ওই আপুটা। কি, তুই তানিয়াকে পেতনি বলছিস? তোর সাহস তো কম না। নিশ্চয় তুই কিছু করছিস, তাই তোকে ধাওয়া করছে। মা, আসলে হয়েছে কি, পরে মাকে সব খুলে বললাম। তুই একটু মানুষ স্বভাব, মেয়েটা অনেক ভালো, তুই ওর পিছনে লেগেছিস কেন? ভালো না চাই, আমি ওকে কত ভালোবাসি, আর ও কি কিছুই বোঝে না। বলেই মুখে হাত দিলাম, এই কি বলে ফেললাম। কি, তুই তানিয়াকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কি রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? তানিয়া কি জানে? না, ওকে কিছু বলি নাই। তানিয়া তো তোর থেকে অনেক বড়। বড় হয়েছে তো কি হয়েছে, আমি ওর জুনিয়র বড় হয়ে থাকতে চাই। দেখ বাবা, তুই যা করবি ভেবে চিন্তা করে করবি। আর তানিয়ার যদি বয়ফ্রেন্ড থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নাই। না থাকলেই ভালো। যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকেলে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, গিয়ে দেখি তানিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে গিয়ে বললাম, আপু, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা দেই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন, তোর এমন মনে হলো? না মানে, তোমায় দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপ। আচ্ছা, বাদ দে এই কথা। এখন বল, তোর জিএফ কেমন আছে? আস্তাক ফিরুল্লাহ, আপু আমার কোনো জিএফটিএফ নাই। তাই বল, আমি বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু, তুমি কিন্তু আমায় অপমান করতেছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে, অনেক বেশি আছে। আর আমার বয়স 19 চলে, পিচ্ছি হলাম কিভাবে শুনি? ও লে লে লে, পিচ্চির দেখি 19 বছর হয়ে গেছে, আমার যে বিশ্বাস হচ্ছে না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করি। বলেই তানিয়া আপুকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম।